আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন 2025-এর যে 28 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট এস.এম. আনোয়ার প্রধানের নেতৃত্বে যে প্যানেল দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে, সেই প্যানেল নারায়ণগঞ্জের আইনজীবীদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের সকল প্রকার অভিযোগ অভিযোগ পূরণের জন্য যে দক্ষ আইনজীবী সমিতির প্রয়োজন রয়েছে, সেই আইনজীবী সমিতির একমাত্র আমরা মনে করি দক্ষ প্যানেল হিসাবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে একমাত্র এই হুমায়ুন এবং অ্যাডভোকেট আনোয়ার প্রধানের নেতৃত্বে আইনজীবীদের সকল সমস্যার সমাধান করা সম্ভব। আমরা বলতে চাই, আমরা ইতিপূর্বে 4 তলায় 36টি চেম্বার আইনজীবীদের মধ্যে 72 জন আইনজীবীর মধ্যে দেওয়া হয়েছে। 5 তলা এবং 6 তলা আগামী 2026 সনের নির্বাচনের পূর্বেই আমরা 5 তলা এবং 6 তলা করে সেখানে এই প্যানেল আরো 72টি চেম্বার করে আপনার 144 জন আইনজীবীর মধ্যে ইনশাল্লাহ বিতরণ করবে ইনশাল্লাহ। আমরা বলতে চাই, আমাদের আইনজীবী সমিতিতে খুব দ্রুত সময়ের মধ্যে এই প্যানেল নির্বাচিত হতে পারলে আমরা এই আইনজীবী সমিতিতে 2টা লিফট লাগিয়ে সেখানে আইনজীবীদের সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আমরা এই কোর্ট থেকে সকল ধরনের দাউদ বাপ্পার এগুলো উচ্ছেদ করবো। আমরা আইনজীবীদের উন্নত মানের ক্যান্টিনের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আইনজীবীদের মূল সমস্যা হলো 2টি কোর্ট 2 জায়গায়। এই জায়গায় যদি দক্ষ আইনজীবী সমিতি না থাকে তাহলে কিন্তু 2 কোর্ট 2 জায়গায় চলে যাবে। সুতরাং 2 কোর্ট একসাথে রাখতে হলে এই প্যানেলকে ভোট দিতে হবে। আজকে যারা আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বলার মতো কোনো কিছু নাই। তারা আইনজীবীদের পক্ষে কতটুকু কাজ করেছে সেটা আপনারা কেউ দেখাতে পারবেন না। আমরা সকল দিক বিবেচনা করেই আমরা কিন্তু যে প্যানেল দিয়েছি, প্যানেলের সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে কিন্তু তারা গণতান্ত্রিক প্রক্রিয়া তারা নির্বাচিত হয়েছে, যার জন্য তারা নির্বাচনে দাঁড়িয়েছে আইনজীবী সমিতি নির্বাচনে। সুতরাং আমরা আমাদের দলের মধ্যে গণতন্ত্র রক্ষা করছি। অনেকে আমাদের দলের বিরুদ্ধে, আমাদের অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা করছেন। আমরা কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতে চাই না, কারণ আমরা শুধু বলতে চাই এখানে ওই সেলিম ওসমানের প্রতাপ তারা চাচ্ছে এই আইনজীবী সমিতিকে তাদের গ্রিপে নিয়ে তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে এবং ওই ফেসিস্টদেরকে রক্ষা করতে চাচ্ছে। আমরা বলতে চাই এই আইনজীবী সমিতি নির্বাচনে কোনো ফেসিস্টের স্থান নাই, কোন ফেসিস্টকে নির্বাচনের স্থান দেওয়া হবে না। আমরা বলতে চাই কোন নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠনের কাউকে এই নির্বাচনে আমরা দেখতে চাই না। আমরা চাই কোন ডেভিল হান্ট যেগুলি শুরু হয়েছে, আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে ওই দোষরদেরকে, ফেসিস্টদেরকে গ্রেপ্তার করুন। তাদের কাউকে এই আইনজীবী সমিতির নির্বাচনে কাঠিনাত্যে দেখা যাচ্ছে। সুতরাং তাদেরকে গ্রেপ্তার করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ তারা এই দেশের নিষিদ্ধ দল। আমরা আর বক্তব্য বাড়াতে চাই না। আমরা শুধু বলবো
যে আগামী দিনে একটি ভারসাম্যমূলক বাদ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট এস এম আনোয়ার প্রধানের নেতৃত্বে যে প্যানেল হয়েছে, সর্বশেষ আবু রায়হান সহ সকলকে আপনারা পুরা প্যানেলকে ভোট দিয়ে এই 1 বছর আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা আমাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করতে পারি। আমি বলতে চাই, আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা তাদের পক্ষে জিম্মা হলাম। আমরা চেষ্টা করব, আমরা যে সকল প্রতিশ্রুতিগুলি দিলাম, এই প্রতিশ্রুতি এই আইনজীবী সমিতি যদি আনোয়ার এবং অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির প্যানেল পাশ করে, আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং আইনজীবীদের সকল সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হব। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।